মুচির ছেলে সূচি হয়, একদম ক্লিয়ার কথা। মুচির ছেলে সূচি হয় যদি কৃষ্ণ বোঝে, আর সূচির ছেলে মুচি হয়ে যায় যদি কৃষ্ণ তেজে। হে ভক্তগণ, 84 লক্ষ জুনি করে পেয়েছি সাদের মানব জনম। এই মানবে জনম বারবার হয় না রে ভাই। হাওয়ার উপরে চলতেছে সবার মানবে গাড়ি, হাওয়ার উপরে সবার চলতেছে মানবে গাড়ি। হ্যাঁ যুবক বন্ধুগণ, জাগতিক জগতের যে গাড়িগুলা চলে তেল মোবিলে গ্যাসে চলে, আর মানব দেহের গাড়ি একজন সর্বময় চালাচ্ছেন। উনি হচ্ছেন কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। উনি যেদিন এদিক থেকে সেদিক হয়ে যাবেন, সেদিন আমাদের মানব জীবনের লীলার অবসান হয়ে যাবে। এটা হচ্ছে কলির যুগ। আস্তে এই কলির যুগে দুটি অপরাধের ক্ষমা নাই। এক নম্বর অপরাধ, হরিনাম সংকীর্তনে এসে আন কথা বলে যদি আর ভক্তকে কেউ যদি নাম শ্রবণে বিঘ্ন ঘটায়, শাস্ত্রে যেটা বলছে, সে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আর 2 নম্বর অপরাধ, এই নববৃন্দাবনে আপনারা যারা বসে আছেন, এই স্থানটার নাম কি? যেখানে বসে আছেন এটা হচ্ছে ব্যাসাসন। শিবাসন হচ্ছে আরেকটা জিনিস। যে ব্যাসদেব অষ্টাদশ গ্রন্থ রচনা করে বলেছিলেন, আমি এখনো ভগবানের চুল পরিমাণ জানতে পারলাম না, আর আমরা তো ক্ষুদ্র মানব জাতি। তো সুধীজন, আমি সর্বপ্রথম আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের হরে কৃষ্ণ সংঘের পক্ষ থেকে, যত সাধুর বৈষ্ণবগণে শ্রীঅঙ্গনে এসে আপনারা আমাদেরকে তুলি দিচ্ছেন, আসলে আমরা সংঘের ভক্ত, এই গ্রামবাসী, আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এখানে অনেক আছেন, আমরা নিমন্ত্রণ আমন্ত্রণ করি নাই, এরপরে অনেক এসেছেন দাদা। এমনও ভাগ্যবান ভক্ত আছেন, করুণা করেছেন। দেখেন, আমার গ্রামের মানুষের কাছে আমি চিরঋণী। আমার কীর্তন জগতের 14 বছর রানিং চলতেছে। আমার গ্রামের মানুষ আমাকে এত ভালোবাসেন, আমার শরীরের চামড়া কাটে যদি তাদের পায়ের জুতা বানাইয়া দিই, আমি না হয় আমার এই সঙ্গের গ্রামের এলাকার ভক্তের ঋণ শোধ করতে পারবো না। এখানে কত নামি দামি কীর্তনীয় বৃন্দ আসছেন, আসবেন আপনাদের করুণায়, কিন্তু এত বড় একটা দায়িত্ব আমাকে দিয়েছে। অভিশাপ, এলাকার কীর্তনীয় থাকলে ভক্তগণের একটু পদার্পণ কম হয়, আমি যতটুকু জানি। উনি তো আমাদের গ্রামের কীর্তনী সবসময় দেখি, কিন্তু আমাদের এলাকায় আমি দেখছি আসরে দাঁড়ালে এত ভক্তরা আমাদেরকে করুণা করেন, আমাকে এত ভালোবাসেন। আপনাদের সেই ভালোবাসার কাছে জন্ম জন্মান্তরের জন্য দেখেন, এত ভক্ত, আমরা বসার জায়গা আপনাদেরকে দিতে পাচ্ছি না। ভগবানের কাছে প্রার্থনা করি, আবার যদি মানব কুলে জন্ম হয়, এভাবে যেন আপনাদের ভক্তের ছায়ায় থাকতে পারি, ভক্তের সঙ্গে আশ্রয় থাকতে পারি। সুধীজন, আমি আবারও বলছি, আপনাদের সেবা দিতে, বসার দিতে আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। আপনাদের সন্তান, এলাকার মানুষ মনে করে আমাদের সঙ্গের সবাইকে, এই গ্রামবাসী সবাইকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ, এই কলির যুগেতে
আরে শত কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরি নাম কৃষ্ণ নামে গৌরী নাম শ্রবণে করা মাত্র যদি এখানে কোনো ভক্তের জরে দুটি নয়নের জল তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনার দন এ ভক্তগণ, মিলে কত সাধনার দন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখিলে গতি নাই, গতি নাই, গতি নাই রে ভাই। এই কলির যুগে হে কলির জীব মন দিয়ে শোনো, এই কলির জীবের হরি নাম বিনে গতি নাই রে ভাই। তাই তো বলছেন হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম কলো নাস্তৈব, নাস্তৈব, নাস্তৈব গতিরন্যতা। বলছেন যে তীর্থে বৈষ্ণবে নাই, আমরা সেই তীর্থে নাহি যাই, কি লাভে হাটিয়া দূর দেশ। আর যেটায় বৈষ্ণবগণ সেই স্থানই তো বৃন্দাবন, সেই স্থান আনন্দয় শেষ। সাধে সাধের মানবে জনমাহার হবে না হে যুবক বন্ধু। বহু ভাগ্যের ফলে পেয়েছি সাধের মানবে জন্ম। এই জগতে আমরা যারা একবার মানব কুলে জন্ম নিয়েছি, এই জগতে যারা একবার আমরা মানব কুলে জন্ম নিয়েছি, মানব কুলে মানুষ আসার একটা সময় বাধা থাকে। আমরা জানি একটা মায়ের মাতৃগর্ভ থেকে 10 মাস 10 দিন পরে সন্তান ভূমিষ্ঠ হয়। হয়তো 7 না 10 দিন এদিক সেদিক হইতে পারে। এই জগতে মানুষ আসার একটা সময় বাধা থাকে। কিন্তু হে ভক্তগণ, এই শ্রীবা সঙ্গনে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, কিন্তু মানব জাতি যখন দেশ ছেড়ে চলে যাবে আপন দেশে, তখন ওই মানব জাতির কোনো আর সময় বাধা থাকে না। 5 বছরের সন্তানও মারা যায় রে ভাই। কত সন্তান মায়ের কুলে মারা যায়। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলির যুগে অনেক মা অল্প বয়সে বিধবা হয়ে যায়। এ গোবিন্দ, যখন তুমি আমায় কৃপা করে মানব কুলে জন্মে দিলি, তোমার চরণে আমাদের সবার একটাই নিবেদন, এবারের জন্মেটা তুই আমার বিফলে গেল গৌরী হরি। যদি তুমি আবার মানব কুলে জন্ম দাও, আমাকে আর কোনোদিনই ধনীর ঘরে জন্ম দিও না। আমাকে আর কোটিপতির ঘরে জন্ম দিও না। আমারে জন্ম দিও ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে। আমি ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে জন্ম নিয়ে যেন ভক্তের চরণে দুলি। এই অঙ্গে মাকিতে মাকিতে পারি। আমাদের সঙ্গের যারা আছে এসে ভক্তের চরণ দুলি একটু নিন, কারণ এমন শুভ দিন আর হবে না রে ভাই। ভক্তের চরণ ধুলি শরণ দোলে অঙ্গে অঙ্গে বাকি
অভক্তের চরণি দুলি অঙ্গে মাকিতে এই অঙ্গে মাকিতে মাকিতে পারি অঙ্গে ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে অঙ্গে মাখিতে পারি এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ আমাদের ভাগ্যে হবে কিনা সবাই মাকো মাকো ভক্তে ভক্তের চরণে চরণের দুলি হরে এমন সাধু সঙ্গ আর ভক্ত সঙ্গ হবে কিনা ভক্ত সঙ্গ হবে কিনা সবাই বাকো বাকো ভক্তে ভক্তের চরণ ধুলি ও সবাই মাকো মাকো ভক্তের শরণের দুলি ও সবাই মাকো মাকো ও ভক্তের চরণ দুলি অঙ্গে মাকো ও মাখো ভক্তের শরণের ধুলি ও সবাই বাকো বাকো ভক্তের চরণ দুলি আমাদের মানব জনম এই মানবে জনমে ধন্য করি ভক্তগণ একবার মাকো মাকো ভক্তের শরণের দুলি এই মানো এই জন্মে ধন্য করি ও সবাই মাকো মাকো ভক্তের চরণ দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের শরণে দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণ দুলি বাকো বাকো চরণ দুলি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণ দুলি হরে এমন দিনার হই কি না হই বাকো বাকো চরণ দুলি হরে এমন দিন হয় কি না হয় মাকো মাকো ভক্তের চরণ দুলি বাকো বাকো চরণ দুলি হরে মাকো মাকো চরণ দুলি এমন দিনের হই কি হরি গো মাকো মাকো চরণ দুলি হরে এমন দিনের হই কি না হই মাকো মাকো চরণ দুলি এমন দিনের
সুধীজন প্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি। নদিয়ার নাগরী বলছে, নাগরী রে, তুই যে সুরধনী গঙ্গার ঘাটে গৌর দেখলি, তুই কেমন করে ওই সুরধনী ঘাটে গৌর দেখলি? বলছে, আমি তো আমার নয়ন দিয়ে দেখলাম রে নাগরী। বলছে, নাগরী রে, তুই তো নদিয়ার কুলবধূ, তুই তো নদিয়ার কুলবধূ, তুই তো নদিয়ার কুলবধূ রে বিষ্ণুপ্রিয়া। আমায়েরা, কুলবধূ কাকে বলে গো? যাদের নতুন বিবাহ হয়, যাদের এভাবে লম্বা ঘুমটা থাকে, তাদেরকে বলে নদিয়ার কুলবধূ। বলছে, নাগরী রে নাগরী, তুই যে আমার গৌরীকে দেখলে তোর তো ঘুমটা দেওয়া ছিল, বলে জাগতিক জগতের ঘুমটা থাকতে পারে নাগরী, তুই আমার হৃদয়ে ঘুমটা যে কুলা ছিল গৌরীকে দেখার জন্য। আমা বলছে, জানিস আমি কিভাবে দেখলাম জানিস? বলে, বলে বল নাগরী কিভাবে দেখলি? ওই আমি ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো। আমাকে বলেছিলেন আমার গ্রামের কয়েকটা বোন, তারা ওই গানের সাথে ধামাইল দিবে। যারা দিবেন একটু হাতটা তুলবেন, যদি দেওয়ার আমাদের গ্রামের কারো বোনের ইচ্ছা থাকে, তুমি তুমি আসো আসো, একটু জায়গাটা বড় করে দেন। দেখে শাস্ত্রে কি বলছে, একটু ছোট করে বাজাও ভাই। শাস্ত্রে বলছে, তালটা রাখো। 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ ব্রতে ব্রতী করে। দেখি এত ভক্তের সম্মুখে তারা যে হাত তুলেছে প্রভুর সেবায় রাখবে, তারাও ভাগ্যবান। আমরাও তাদেরকে আশীর্বাদ করব যেন জন্মে জন্মে তারা ভগবানের সেবা কাজে থাকতে পারে। আসব, আমি ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো। তারা একটু আনন্দ দিতে নেয়নি। দেখে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কীর্তন করছে, তাদের নৃত্য দেখে মনে হচ্ছে মহাপ্রভু শ্যাম তাদেরকে কৃপা করেছে। সবাই হাতটা তুলে মায়ের একটা উলুধ্বনি করেন সবাই, হরিব। ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো। রসের নাগরে যায় না একটু বড়াবড়ি দাও, একটু বড়াবড়ি দাও সবাই। বাজার ধিয়া গো। রসের নাগর যায় না তিয়া নইদের বাজার দিয়া গো। রসের নাগর যায় না হরিব। বাজার। সবাই দুটি হাত তুলে রসের নাগর যায় না তিয়া নইদের বাজার। আস্তে আস্তে যারা হাতের তালে দিতে না বুঝবো বাড়ি থেকে এখন গুসা করে যাইছে। হাতটা তুলে আগে হাত তুলেন, পরে তালি দিবে। হাতটা তুলে দেখেন না তারা আমাদেরকে কি আনন্দ দিচ্ছে, আর আমরা দুটি হাতের তালি করে একটু ভগবানের কর্ম করি। সবাই দুটি হাত তুলে আমি ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো, ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। আমার রসের নাগর যায় না চিয়া নইদের বাজার দিয়া গো। রসের নাগর যায় না তিয়া নইদের বাজার দিয়া গো। রসের নাগর যায় না চিয়া নইদের বাজার দিয়া গো। এরে রসের নাগর যায় না সিয়া নইদের বাজার দিয়া গো। ঘুমিটা কুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো। ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া গো। আমি তো আর আপনাদের মতো ঘুমটা দিতে পারি না, দেখাই। এর
আমার রসের নাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো রসের নাগর যায় না দিয়া নইদের বাজার দিয়া গো রসের নাগর যায় নাচিয়া নইদের বাজার দিয়া গো এগো রসের নাগর যায় না দিয়া এগো রসের নাগর যায় না দিয়া নইদের বাজার দিয়া গো আমি ভূমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো আমি ঘুমটা খুলে বদনে তোলে দেখেছিলাম ইয়া গো বলিয়ে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো নাগরী বলছে নাগরী আমি প্রাণে মরছি তোমরা গো মইর না হরিব কারণ ওই গৌরূপে যারা নয়ন দে তাদের গড় ছাড়া বাড়ি ছাড়া হইতে হয় হরিব হাতটা তুলে নাগরী রে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো আইরে মরছি মরছি আমি মরছি তোমরা কে মইর না গো গোকুল মানে রাখিবে যদি থাক না বিরল তাই গো আইরে কুলো মালরা ইবে যদি তাক না বিরল তাই গো হরিবল 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 আইরে কুলো মালরা রাখিবে যদি আরে কুলো মালরা কিবে যদি তাক না বিরল তাই গো ভূমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো দুটা কুলে বদনে তোলে দেখেছিলাম সাইয়া গো আরে টমেটো মক্কা কাকাইলি মাকা মধু মাকা হাসি গো তারে টমেটো মক্কা কাকাইলি মাকা মধু মাকা হাসি গো টমটমাকা কাকালি বাকা মধুমাকা হাসি গো আমার মনে লয় গো মান কুলো মান হারাই হারাই বাসি গো বরাবরই দিও এগো মনে লই গো মানকুল মান আইরা মনে লই গো মানকুল মান আমার মনে লয় গো মান কুলো মান হারাই হারাই বাসি গো মনে লই গো মানকুল মান হারাই হারাই বাসি গো ভূমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ঘুমটা খুলে বদনে তোলে দেখেছিলাম সাইয়া গো নাগরীরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো আইরে মরছি মরছি আমি মরছি তোরা কে মইর না গো নাগরীরে মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না গো এগো কুলো মানে রাখিবে যদি থাক না বিরল তাই গো হলো মানরা কিবে যদি তাক না বিরল তাই গো আইরে কুলো মানরা কিবে যদি কুলো মানরা কিবে যদি তাক না বিরল তাই গো এই ভূমিটা খুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো আইরে ঘুমটা খুলে বদনে তোলে দেখেছিলাম সাইয়া গো আমার গৌরাঙ্গ নাচে হেমতির দিয়া গো নাগরীরে আমার গৌরাঙ্গ নাচে হেমতির দিয়া গো নাগরীরে আমার গৌরাঙ্গ নাথে হেমতির মিয়া গো এগো হে মেরে গাছে প্রেমেরই রস
সাইয়া গো এবার গাছে প্রেমের জন পড়তে কুয়াইয়া গো তুলে বদনে তুলে দেখেছিলাম সাইয়া গো ওটা কোলে বদলে তোলে দেখেছিলাম সাইয়া গো রে কুল কুয়াবে বাউরি হবে লাগবে রসে ঢেউ গো ধোয়ারে বাউরি হবে রসের ঢেউ আই রে কুল কুয়াবে বাউরি হবে লাগবে রসে ঢেউ গো এই রে ফুল কোয়াবি বাউরি হবে লাগবো রসের ঢেউ গো আই রে কুল কুয়াবে বাউরি হবে লাগবে রসের ঢেউ গো ধোয়ারে বাউরি হবে রসের ঢেউ কে বলু চন বলে রসি কইলে জানতে পারে কেউ গো রসি কইলে জানতে পারে ছোট বাচ্চান ধরে সুযোগ দিও বছর বলে রাশি গাইলে রাখতে পারে দেহ গো গলছনে বলে আমার বড় যারা আছে ওখানে জানি ওখানে জানি কেউ গো এরে রাখতে পারে দেহ গো যারা বড় আছে ওখানে জানি ওখানে জানি এরে লোকন বলে রাবি গাইলে রাখতে পারে দেহ গো গলছনে বলে রসি কইলে জানতে পারে কেউ গো এরে রাখতে পারে দেহ গো জানতে পারে কেউ গো এরে রাখতে পারে দেহ গো জানতে পারে কেউ গো এরে লোকন বলে হরিব রাখতে পারে দেহ গো গলছনে বলে রসি কইলে জানতে পারে কেউ গো ঘুমটা গুলে বদল তুলে রেখেছিলাম সাইয়া গো করলে বদল করলে দেখেছিলাম সাইয়া গো দেখছেন আমাদের গ্রামের